সবাইকে শুভেচ্ছা। আজকে দ্য নিউ এজে প্রকাশিত একটি এডিটোরিয়াল বাংলায় ভাষান্তর করব। এডিটোরিয়ালটির শিরোনাম গভর্নমেন্ট শুড পুট প্ল্যানস ইন প্লেস টু হেড অফ টেক ট্রাইব জব লস। অর্থাৎ সরকারের উচিত পরিকল্পনা নেওয়া এবং বাস্তবায়ন করা ঠেকাতে প্রযুক্তিতাড়িত চাকরি হারানো ঠেকাতে সরকারকে পরিকল্পনা নেওয়া উচিত এবং বাস্তবায়ন করা উচিত। আমরা ভেঙে ভেঙে অর্থগুলো ব্যাখ্যা করি। গভর্নমেন্ট শুড, সরকারের উচিত, পুট প্ল্যানস ইন প্লেস একটা ইডিয়াম, এটার অর্থটা হচ্ছে যে কোনো পরিকল্পনা নেওয়া এবং সেই পরিকল্পনার বাস্তবায়ন করা। টু হেড অফ, ঠেকাতে, প্রিভেন্ট যেটা আর কি, ঠেকাতে, টেক ড্রাইভ, প্রযুক্তিতাড়িত জব লস, প্রযুক্তিচালিত চাকরি হারানো অর্থাৎ প্রযুক্তির কারণে যে সমস্ত চাকরি চলে যাবে সেই সমস্ত চাকরি চলে যাওয়া থেকে সরকারের পরিকল্পনা নেওয়া উচিত এবং তার বাস্তবায়ন করা উচিত। নিউ এজে প্রকাশিত এডিটোরিয়ালটি বড় একটি এডিটোরিয়াল, ধীরে ধীরে বাংলায় ভাষান্তর করব। The fourth industrial revolution setting in across the world, bringing about a new order dominated by technology, could well leave its impact sooner or later on Bangladesh, even if it would opt to stay out of it. Fourth ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, চতুর্থ শিল্প বিপ্লব। সেটিং ইন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সেটিং ইন যাহা আরম্ভ হয়েছে কিংবা ভালোভাবে জেঁকে বসেছে, শুরু হয়েছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। ব্রিংিং অ্যাবাউট, ঘটাতে বা আনতে। আর নিউ অর্ডার, একটা নতুন ক্রম। এই অর্ডার হচ্ছে ক্রম বা আদর্শ, একটা নতুন ক্রম বা আদর্শ ঘটাতে, যা ডমিনেটেড, নিয়ন্ত্রিত হবে বা শাসিত হবে বাই টেকনোলজি, প্রযুক্তির দ্বারা। চতুর্থ শিল্প বিপ্লব, চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে এখানে ফ্রেজল ভার্বের মাধ্যমে বর্ণনা দেওয়া হয়েছে যে চতুর্থ বিপ্লব শুরু হয়েছে সারা বিশ্বে একটা নতুন ক্রম ঘটাতে, যে ক্রমটা বা যেই আদর্শটা নিয়ন্ত্রিত হবে প্রযুক্তির দ্বারা। আমরা যদি সহজ করে বলি, প্রযুক্তির দ্বারা নিয়ন্ত্রিত ক্রম ঘটাতে চতুর্থ শিল্প বিপ্লব সারা বিশ্বব্যাপী শুরু হচ্ছে। এবারে চতুর্থ শিল্প বিপ্লবের এই সেন্টেন্সের মূল ভার্ব হচ্ছে লিভ, এটা হচ্ছে মোডাল অক্সিলারি। চতুর্থ শিল্প বিপ্লব কুড ওয়েল লিভ ইটস ইমপ্যাক্ট, বলছে যে এই কুড অর্থ পসিবিলিটি অর্থে, ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়েছে। কুড ওয়েল লিভ, ভালোভাবে লিভ, রাখতে পারে, ইটস ইমপ্যাক্ট, এটার প্রভাব। সোনা, আগে, অ লেট, আগে কিংবা পরে, অন বাংলাদেশ, বাংলাদেশের উপর চতুর্থ শিল্প বিপ্লব প্রভাব রাখতে, ভালোভাবে প্রভাব রাখতে পারে। ইভেন ইফ, এমনকি যদি, ইভেন ইফের বাংলা অর্থ হচ্ছে এমনকি যদি, ইট উড অপ টু, ইট মানে বাংলাদেশ, উড অপ টু, এটা যদি বেছে নেয়, অপ্ট বেছে নেওয়া, যদি বেছে নেয় টু স্টে আউট অফ ইট, স্টে থাকতে, আউট অফ ইট বলতে এই ইট বলতে হচ্ছে শিল্প বিপ্লব। যদি বাংলাদেশ, এমনকি যদি বাংলাদেশ এই চতুর্থ শিল্প বিপ্লবের বাইরে থাকা বেছেও নেয়, তারপরেও আগে কিংবা পরে চতুর্থ শিল্প বিপ্লবের একটা প্রভাব বাংলাদেশে পড়বে। বাংলাদেশ should therefore align itself towards the shift while there is still time, as
graduation of society into another industrial revolution will come with job losses. বাংলাদেশের উচিত সুতরাং বাংলাদেশের উচিত লাইন মানে শ্রেণীবদ্ধ হওয়া বা সারিবদ্ধ হওয়া, নিজেকে সারিবদ্ধ করা উচিত টুয়ার্ডস দ্য শিফটস, এই যে পরিবর্তন, শিফট মানে পরিবর্তন, অর্থাৎ একটা শিল্প বিপ্লব হলে যে পরিবর্তন হয় সেই পরিবর্তনের দিকে বাংলাদেশের সারিবদ্ধ হওয়া উচিত। ওয়াইল দেয়ার ইজ স্টিল টাইম, যেহেতু এখনও সময় আছে, ওয়াইল এখানে যেহেতু অর্থে ব্যবহৃত হয়েছে, যেহেতু এখনও সময় আছে বা এখনও সময় শেষ হয়ে যায়নি। কারণ গ্রাজুয়েশন অফ সোসাইটি, সমাজের উত্তরণ, ইনটু অ্যানাদার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সমাজের আরেকটা শিল্প বিপ্লবের সমাজের উত্তরণ, উইল কাম উইথ, আসবে জব লসেস, চাকরি হারানো নিয়ে আসবে। তাই বাংলাদেশের যেই পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের দিকে সারিবদ্ধ হওয়া উচিত। The report of a study on the impact of fourth industrial revolution on workers and employment and the need for inclusive policies made public in a symposium in Dhaka on November 16 fears that the automation that the revolution would bring about could displace 60% of the workforce in the apparel and the textile sector in Bangladesh from their traditional role by 2041. বড় একটি বাক্য। The report of a study, একটা জরিপ রিপোর্ট অন দ্য ইম্প্যাক্ট, প্রভাব সম্পর্কে, অফ দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবের বিষয়ে একটা রিপোর্ট। সেই প্রভাবটা কাদের উপরে পড়তে পারে? অন ওয়ার্কার, শ্রমিকদের, এমপ্লয়মেন্ট, কর্মসংস্থানে, অ্যান্ড দ্য নিড ফর ইনক্লুসিভ এবং পলিসিস এবং অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনার বিষয়ে মেড পাবলিক ইন এ সিম্পোজিয়াম। সিম্পোজিয়াম হচ্ছে সভা, একটা সভায় এই যে রিপোর্টটা, যেটা হচ্ছে বা কনফারেন্স, আবার যদি বাক্যটা বলি, দ্য রিপোর্ট অফ এ স্টাডি, একটা জরিপ প্রতিবেদন অন দ্য ইম্প্যাক্ট অফ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাব সংক্রান্ত একটা প্রতিবেদন। যেই প্রতিবেদনের মধ্যে কী বিষয় আসছে? অন ওয়ার্কার্স, শ্রমিকদের বিষয়, এমপ্লয়মেন্ট, কর্মসংস্থানের বিষয়, অ্যান্ড দ্য নিড ফর ইনক্লুসিভ পলিসিস এবং অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনার যে প্রয়োজনীয়তা সেই বিষয়ে যে রিপোর্টটা মেড পাবলিক, যেটা প্রকাশিত হয়েছিল ইন এ সিম্পোজিয়াম, একটি সভা ইন ঢাকায় অন November 16, 16ই নভেম্বর। ফিয়াস, আশঙ্কা করে, দ্যাট যে দ্য অটোমেশন, এই স্বয়ংক্রিয়তা হচ্ছে যে অটোমেটিক্যালি কোনো কাজ হয়ে যাওয়া, যেখানে মানুষের সহযোগিতার দরকার খুব পড়ে না। দ্যাট দ্য রিভলিউশন উড যেই অটোমেশনটা এই শিল্প বিপ্লব ব্রিং অ্যাবাউট ঘটাবে, এই অটোমেশনটা এই অটোমেশনের ভার্ব হচ্ছে ডিসপ্লেস, এটাকে স্থানচ্যুত করতে পারে 60% অফ দ্য ওয়ার্কফোর্স, 60% কর্মশক্তি ইন দ্য অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল সেক্টর ইন বাংলাদেশে অ্যাপারেল হচ্ছে পোশাক, আর টেক্সটাইলস হচ্ছে বুনন সংক্রান্ত সেক্টরে 60% ওয়ার্কফোর্স ডিসপ্লেস হতে পারে বা স্থানচ্যুত হতে পারে ফ্রম দেয়ার ট্র্যাডিশনাল রোল, তাদের যে চিরাচরিত ভূমিকা, সেই ভূমিকা হতে বাই 2041 সালের মধ্যে। অর্থাৎ এখানে ডিসপ্লেস শব্দটা এই কারণে ব্যবহার হয়েছে যে এই ফ্যাক্টরিগুলোতে 60% কর্মশক্তি কমে যাবে, ডিসপ্লেস হবে। এই 60%-এর
60% যারা কমবে তাদের জায়গায় এই কাজ করার জন্য অটোমেশনের ফলে যেই ধরনের দক্ষতা, এই ধরনের দক্ষ কর্মীরা এখানে স্থান করে নেবে, এই জন্য ডিসপ্লেস শব্দটা ব্যবহৃত হয়েছে। What is good about it is that it might create a significant number of new types of jobs in the sector. What is good, যাহা ভালো, about it, এই অটোমেশন সম্পর্কে যেটা ভালো সুখবর সেটা হচ্ছে যে ইট মাইট ক্রিয়েট, এটা তৈরি করতে পারে বা সৃষ্টি করতে পারে আ সিগনিফিকেন্ট নাম্বার অফ নিউ জব, তাৎপর্যপূর্ণ সংখ্যক বা বহু সংখ্যক নতুন প্রকারের চাকরি বা নতুন ধরনের চাকরি ইন দ্য সেক্টর, এই সেক্টরে। ইয়েট অথচ অ্যাজ দ্য স্টাডি শোস, জরিপের মধ্যে দেখা যায়, জরিপ প্রতিবেদনে দেখায় আপ টু 500,000 jobs at the operator level in the apparel and textile sectors would be at risk. যদিও নতুন চাকরি সৃষ্টি করবে, তারপরেও বা অথচ যেটা জরিপ প্রতিবেদনে বর্ণিত হয় বা দেখায় যে 500,000, অর্ধ মিলিয়ন, অর্থাৎ 5 লক্ষ মানুষ, 5 লক্ষ জবস, 5 লক্ষ চাকরি অ্যাট দ্য অপারেটর লেভেলে ইন দ্য অ্যাপারেল, পোশাক এবং যে বুনন টেক্সটাইল সেক্টর বা বুনন সংক্রান্ত সেক্টরে উড বি অ্যাট রিস্ক, ঝুঁকিপূর্ণ হবে। অর্থাৎ এই সমস্ত পোস্টে, অপারেটর লেভেলের যে পোস্টগুলো আছে সেগুলো নাও থাকতে পারে। অ্যাবাউট 10,000 পজিশনস at the mid-level such as floor supervisors and pattern makers, and 10,000 more positions that require high skills such as fashion designers, computer-aided design, and manufacturing operators would also be at risk. বলা হয়েছে যে 10,000 পজিশন, 10,000 পদ অ্যাট দ্য মিড লেভেল, মাস পর্যায়ে, সাথে যেমন ফ্লোর সুপারভাইজার্স, প্যাটার্ন মেকার্স। ফ্লোর সুপারভাইজাররা এটা একটা গার্মেন্ট শিল্পে একটা পদ, ফ্লোর সুপারভাইজার, এবং প্যাটার্ন মেকার্স এটা আরেকটা পদ। এই পদগুলো এবং আরও 10,000 পদ, পজিশন বা পদ, যাহা রিকোয়ার, দাবি করে কিংবা প্রয়োজন বোধ করে হাই স্কিল, উচ্চ দক্ষতার প্রয়োজন বোধ করে। যেমন সেই পদগুলো কি কি? ফ্যাশন ডিজাইনার্স, কম্পিউটার এইডেড ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অপারেটর্স। এই সমস্ত পোস্টগুলো উড অলসো বি অ্যাট রিস্ক, এগুলো ঝুঁকিপূর্ণ হবে। The machine to human work ratio is reported to have been at 4:4:66, but it is feared that the ratio would reach 57:43 by 2035. মেশিন টু হিউম্যান ওয়ার্ক, অর্থাৎ যে কাজে মানুষ এবং মেশিন দুইটারই দরকার হয়, সেই কাজের যে হার, রেশিও, সেই কাজের যে অনুপাত, ইস রিপোর্টেড, যেটা প্রতিবেদিত হয় বা বর্তমানে আছে, টু হ্যাভ বিন, প্রতিবেদিত হয় যে অ্যাট 44:66, অর্থাৎ 44:66, বাট ইট ইজ ফেয়ার্ড, এটা আশঙ্কিত হয়, দ্য রেশিও, সেই অনুপাতটা, ও রিস, পৌঁছবে 57:43, 57:43 পৌঁছবে 2035 সালের মধ্যে। The study report also highlights that job loss because of automation by way of the fourth industrial revolution would cut across 5 major industries: the apparel and the furniture sector, with a projected job loss by half; the agro-food processing industry, with a reduction in jobs by 40%; the leather sector by 35%; and the tourism sector by 20%.
খুব বড় একটা বাক্য। স্টাডি রিপোর্ট অলসো হাইলাইটস, আলোকপাত করা, কোনো কিছুকে বিশেষভাবে উপস্থাপন করে বা আলোকপাত করে, দ্যাট যে জব লস, চাকরি হারানো বা চাকরির ক্ষতি কিসের কারণে? বিকজ অফ অটোমেশন, এই স্বয়ংক্রিয়তার কারণে যে চাকরির ক্ষতি, বাই ওয়ে অফ দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, চতুর্থ শিল্প বিপ্লবের প্রসঙ্গক্রমে, বাই ওয়ে অফ মানে প্রসঙ্গক্রমে, চতুর্থ শিল্প বিপ্লবের প্রসঙ্গক্রমে স্বয়ংক্রিয়তার কারণে যে চাকরি হারানো উৎখাট যেটা ঘটবে অ্যাক্রস 5 মেজর ইন্ডাস্ট্রিজ, 5টা প্রধান শিল্পে। সেই শিল্পগুলো সম্পর্কে এখানে বর্ণনা দেওয়া হয়েছে। দ্য অ্যাপারেল অ্যান্ড দ্য ফার্নিচার সেক্টর, পোশাক এবং আসবাবপত্র সেক্টর, উইথ আ প্রজেক্টেড জব লস। প্রজেক্টেড হচ্ছে অনুমেয় বা পূর্ব থেকে ধারণাকৃত একটি অনুমেয় চাকরির লস বা চাকরির ক্ষতি, বাই এ হাফ, অর্ধেক, বাই এ হাফ, অর্থাৎ পোশাক শিল্পে এবং ফার্নিচার শিল্পে অর্ধেক চাকরি কমে যাবে। দ্য অ্যাগ্রো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি উইথ আ রিডাকশন ইন জব বাই 40%। কৃষি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উইথ রিডাকশন, যেখানে রিডাকশন হবে অর্থাৎ কমে যাবে, উইথ রিডাকশন ইন জব, চাকরি কমবে 40% বাই 40%। দ্য লেদার সেক্টর বাই 35%, চামড়া খাতে 35%, অ্যান্ড দ্য ট্যুরিজম সেক্টর, এবং ট্যুরিজম সেক্টরে, পর্যটন সেক্টরে বাই 20%, 20%। The report says that automation of the apparel and the textile sector is creating new jobs that combine technology with traditional manufacturing process. রিপোর্ট বলে বা রিপোর্টে উপস্থাপিত হয় বা দেখানো হয় যে অটোমেশন, স্বয়ংক্রিয়তা অফ দ্য অ্যাপারেল, পোশাক শিল্পের যে অটোমেশন, এবং টেক্সটাইল সেক্টরে অটোমেশন ইজ ক্রিয়েটিং নিউ জবস, নতুন চাকরির তৈরি করছে বা সৃষ্টি করছে, দ্যাট কম্বাইন, যে চাকরি কম্বাইন টেকনোলজি উইথ ট্রেডিশনাল ম্যানুফ্যাকচারিং প্রসেস, যার সাথে প্রযুক্তি এবং চিরাচরিতভাবে যে কোনো পণ্য উৎপাদিত হয় তার মিশ্রণ। অর্থাৎ এটাকে সহজভাবে বললে, যে সমস্ত চাকরিগুলো সৃষ্টি হচ্ছে সেই সমস্ত চাকরিগুলো করতে হলে প্রযুক্তির জ্ঞানও থাকতে হবে, ঐতিহ্যগত বা প্রথাগত যেই অভিজ্ঞতা আছে তার সাথে প্রযুক্তির দক্ষতা থাকতে হবে। এই ধরনের চাকরিগুলো সৃষ্টি হচ্ছে অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল সেক্টরে। জবস ইন কাস্টমার সার্ভিস, retail checkout, data entry, assembly lines, and translation are increasingly replaced with technology. Jobs, চাকরি বা কাজ, ইন কাস্টমার সার্ভিসে, ক্রেতা সেবায়, রিটেল চেকআউট, চেকআউট হচ্ছে যে প্রস্থানের গেট আর কি, রিটেল চেকআউট অর্থাৎ পণ্য কেনার পর একটা চেক হয়, সেই চেকের ক্ষেত্রে কিছু লোকজনের দরকার হয়, সেই পোস্টটা যাকে রিটেল চেকআউট বলা হয়। ডেটা এন্ট্রি, ডাটা এন্ট্রিকরণ বা প্রবেশকরণ যে পোস্টটা। অ্যাসেম্বলি লাইন্স, এটা আরেকটা পোস্ট, এটা হচ্ছে ফ্যাক্টরিগুলোতে মেশিন এবং মানুষের যে লাইন, একটা মেশিন থেকে একটা পণ্য তৈরি হওয়ার সাথে সাথে সেটা একজন মানুষের মাধ্যমে গ্রহণ বা মেশিনে একটা অন্য পণ্য তৈরি হওয়ার জন্য পণ্য তৈরি উপাদান দেওয়া, এই পোস্টটা হচ্ছে অ্যাসেম্বলি লাইন্স, এটা ফ্যাক্টরিতে আছে। অ্যান্ড ট্রান্সলেশন এবং ভাষান্তর, ইনক্রিজিংলি হচ্ছে ক্রমবর্ধমানভাবে, রিপ্লেসড, যাকে রিপ্লেসড করা হবে অর্থাৎ স্থান পরিবর্তিত করা হবে উইথ টেকনোলজি, প্রযুক্তির দ্বারা। এই যেই পোস্টগুলোর কথা বলা হলো, যেমন কাস্টমার সার্ভিস, রিটেল চেক আউট, ডেটা এন্ট্রি, অ্যাসেম্বলি লাইন্স এবং ট্রান্সলেশন, এগুলো প্রযুক্তিই করবে, মানুষের আর কোনো দরকার হবে না। অ্যান্ড prominent emerging
occupations including professional skills in computer aided process, quality control, training, automated inspection and handling। শুধু এগুলো না, আরও আছে। অ্যান্ড দ্বারা বোঝানো হয়েছে যে উপরে যেই পদগুলোর কথা বর্ণনা করা হলো, এই পদগুলোর সাথে আরও কিছু পদ আছে, সেগুলো হচ্ছে প্রমিনেন্ট ইমাজিং অকুপেশনস, বিশিষ্ট উদীয়মান, ইমাজিং হচ্ছে উদীয়মান অকিউপেশনস, পেশা, যেমন প্রফেশনাল স্কিলস, প্রফেশনাল যে দক্ষতা, পেশাগত দক্ষতা, ইন কম্পিউটার এইডেড, কম্পিউটারের সহায়তায় যে প্রসেস, প্রক্রিয়াজাত করা হয় সেই স্কিল, কোয়ালিটি কন্ট্রোল, মান নিয়ন্ত্রণ, ট্রেনিং, প্রশিক্ষণ, অটোমেটেড ইন্সপেকশন, স্বয়ংক্রিয় পরিদর্শন অ্যান্ড হ্যান্ডলিং এবং ঘাটাঘাটি। এই সমস্ত পোস্টে কী হবে, আর মানুষের তেমন দরকার হবে না, এগুলো টেকনোলজির মাধ্যমেই করা সম্ভব হবে। Artificial neural networks experts, robot operators, numerical controllers, enterprise resource planning experts would also be in high demand। অর্থাৎ কৃত্রিম স্নায়বিক নেটওয়ার্ক এক্সপার্টস, কৃত্রিম স্নায়বিক নেটওয়ার্ক দক্ষতা সম্পন্ন লোক বা বিশেষজ্ঞ, রোবট অপারেটর্স, নিউমেরিক্যাল কন্ট্রোলার্স এবং এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এক্সপার্টস, এই পোস্টটা উড অলসো বি ইন হাই ডিমান্ড, এটার উচ্চ ডিমান্ড হবে। কারণ এই পোস্টগুলো সবগুলো হচ্ছে প্রযুক্তির মাধ্যমে চালিত হয়, যাদের প্রযুক্তির জ্ঞান আছে তারা এটা পরিচালনা করতে পারে, যার কারণে এগুলোর উচ্চ ডিমান্ড হবে। অল দিস, এই সব কিছু শোস অ্যান আর্জেন্ট নিড, একটা জরুরি প্রয়োজন ফর দ্য গভর্নমেন্ট, সরকারের জন্য, টু বাকল ডাউন টু ওয়ার্ক, কঠোর পরিশ্রম শুরু করতে, টু স্কেল আপ, আনুপাতিক হারে বাড়াতে, skills of workers and their re-employment in view of both short and long-term risk of the new industrial wave। উপরে যে কথাগুলো বর্ণনা করা হলো, এই সম্পর্কে বলা হয়েছে অল দিস, যা বর্ণিত হলো সব কিছু দেখায় যে একটা আর্জেন্ট নিড, একটা জরুরি দরকার সরকারের জন্য, ফর দ্য গভর্নমেন্ট, সরকারের জন্য, টু বাকল ডাউন টু ওয়ার্ক। বাকল ডাউন টু ওয়ার্ক হচ্ছে টু স্টার্ট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম শুরু করা, টু স্কেল আপ, আনুপাতিক হারে বাড়াতে, স্কেল আপ হচ্ছে আনুপাতিক হারে বাড়ানো, দ্য স্কিলস, দক্ষতা অফ ওয়ার্কার, শ্রমিকদের দক্ষতা বাড়াতে, অ্যান্ড দেয়ার রি-এমপ্লয়মেন্ট, এবং তাদের পুনঃকর্মসংস্থানের, ইন ভিউ অফ মানে পরিপ্রেক্ষিতে, কিসের, অফ বোথ শর্ট অ্যান্ড লং টার্ম রিস্ক, স্বল্প এবং দীর্ঘমেয়াদী যে রিস্ক অফ দ্য নিউ ইন্ডাস্ট্রিয়াল ওয়েভ, নতুন শিল্প বিপ্লবের ঢেউয়ে যে স্বল্প এবং দীর্ঘতম ঝুঁকি, সেই ঝুঁকিকে কী করার জন্য, ঝুঁকির ঝুঁকির পরিপ্রেক্ষিতে সরকারের উচিত কঠোর পরিশ্রম, টু বাকল ডাউন টু ওয়ার্ক, কঠোর পরিশ্রম শুরু করা বা কোনো পরিকল্পনা গ্রহণ করা, কাজ শুরু করা, শ্রমিকদের দক্ষতা বাড়ানোর জন্য এবং রি-এমপ্লয়মেন্ট, পুনঃকর্মসংস্থান বাড়ানোর জন্য। The government should in such a situation work out plans to scale up the skills of the workers and re-employ them to head off the impact of the job loss that the automation coming up with the fourth industrial revolution could cause। সরকারের উচিত ইন সাচ আ সিচুয়েশন, এরকম একটি অবস্থায়, ওয়ার্কআউট প্ল্যান্স, কর্মপরিকল্পনা গ্রহণ করা বা পরিকল্পনা গ্রহণ করা, সম্পূর্ণ করা, ওয়ার্কআউট সম্পূর্ণ করা বা গ্রহণ করা, প্ল্যান্স পরিকল্পনা, টু স্কেল আপ, আনুপাতিক হারে বাড়াতে, স্কিলস অফ ওয়ার্কার, শ্রমিকদের দক্ষতা বাড়াতে, রি-এমপ্লয়ি দিম, তাদেরকে পুনঃ এমপ্লয়ি করতে, পুনঃ কর্মসংস্থানের ব্যবস্থা করতে,
বা পুনঃনিয়োগ দিতে, টু হেড অফ কী করার জন্য, হেড অফ করার জন্য, অর্থাৎ প্রিভেন্ট রক্ষা করার জন্য বা ঠেকানোর জন্য, হেড অফ ঠেকাতে, দ্য ইমপ্যাক্ট অফ দ্য জব লসের যে প্রভাব সেটা ঠেকাতে, যে জব লস, দ্য অটোমেশন কামিং আপ, দ্য অটোমেশন, এখানে অটোমেশন সম্পর্কে বলছে কামিং আপ উইথ দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, চতুর্থ শিল্প বিপ্লবের সাথে যে অটোমেশনটা আসছে সেই অটোমেশন খুড খোঁজ কারণ হতে পারে। অটোমেশনের মূল ভার্বটা হচ্ছে খোঁজ, এটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। আর কামিং আপ উইথ দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, অটোমেশন সম্পর্কে বর্ণনা দেওয়া হচ্ছে কখন আসছে, যে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে আসছে। ইট, যদি বাক্যটা আমরা আরও সুন্দর করে বলি, সরকারের উচিত এই অবস্থায় কর্মপরিকল্পনা গ্রহণ করা, আনুপাতিক হারে দক্ষ শ্রমিক বাড়াতে এবং তাদের পুনঃ নিয়োগ করতে। কেন এই কাজটা করা হবে? হেড অফ ঠেকানোর জন্য, যে দ্য ইমপ্যাক্ট প্রভাব অফ জব লস, চাকরি হারানোর যে প্রভাবটা সেটাকে ঠেকানোর জন্য। সে চাকরিটা কেন হারাবে, কে আনবে সে চাকরিটা, কারণটা কি হবে? দ্যাট দ্য অটোমেশন, স্বয়ংক্রিয়তা, সেই অটোমেশনটা কামিং আপ উইথ দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, চতুর্থ শিল্প বিপ্লবের সাথে যে অটোমেশনটা আসছে, খুঁটখোঁজ যেই অটোমেশনটা, এই চাকরি লসের কারণ হবে এবং এটাকে ঠেকানোর জন্য সরকারের এই পরিকল্পনাগুলো নেওয়া, এই অবস্থায় এই পরিকল্পনা নেওয়া উচিত। ইট শুড ইনভলভ ওয়ার্কার্স, ট্রেড ইউনিয়নস, সিভিল সোসাইটি অ্যাক্টার্স ইন প্ল্যানিং। ইট মানে সরকারের, শুড ইনভলভ সরকারের জড়ানো উচিত, ওয়ার্কার শ্রমিকদের, ট্রেড ইউনিয়নগুলোর, সিভিল সোসাইটি সুশীল সমাজের, অ্যাক্টর্স প্রতিনিধিদের, অ্যাক্টর্স বলতে এখানে প্রতিনিধিকে বোঝানো হয়েছে, ইন প্ল্যানিং পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে শ্রমিকদের, ট্রেড ইউনিয়নের এবং সুশীল সমাজের যেন অন্তর্ভুক্তি থাকে, তারা যেন এই পরিকল্পনা গ্রহণ করার সময় থাকে। ইম্পর্টেন্ট, আরও গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইট শুড এক্সিকিউট দ্য প্ল্যানস, এটাকে এক্সিকিউট করতে হবে পরিকল্পনাকে, ফর অ্যান ইফেক্টিভ রেজাল্ট, একটা ফলপ্রসূ ফলাফলের জন্য। সরকারের এই পরিকল্পনা নিলেই হবে না, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হবে একটি ফলপ্রসূ ফলাফলের জন্য। প্রিয় ভিউয়ার্স, ধৈর্য ধারণ করে দ্য নিউ এজে প্রকাশিত এডিটোরিয়ালের ভাষান্তর, বাংলায় ভাষান্তর শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত বাংলায় ইংরেজি পত্রিকার ভাষান্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি দেখুন।